আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রতিদিন বিকেলবেলা আমাদের এই স্কুলের মাঠে আমরা আসি এবং আমরা আসি এখানে আবহাওয়া খাই। তো আমাদের স্কুলের মাঠে আজকে দেখতে পাচ্ছেন, আপনার ক্যামেরাটা আঘাত দেখাবো। স্কুলের মাঠে পানি, আমাদের কুরশিহাট হাই স্কুল, এখানে আজকে স্কুল খোলা হয়েছে। স্কুল খোলার পরেও ছাত্রছাত্রীদের একটা অসুবিধা হয় কি না, কি বলেন ভাইজান? ছাত্রছাত্রীদের অসুবিধা হয় কি না? আর বলেন না, অসুবিধা নেই, হাই না করো তোমরা। এইরকম পানি আমরা চাই আমাদের এই স্কুলের এই পানিগুলো কোনো একটা ড্রেন দিয়ে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক। আমরা অবশ্যই আমাদের এলাকাবাসীর পঞ্চায়েত প্রধানকে আমরা হাত জোর করবো, তেনারা যেন এই পদক্ষেপটা অবশ্যই নেয়। কারণ স্কুল খোলা থাকলে এইরকম পানি যদি থাকে তাহলে ছাত্রছাত্রীদের একটু অসুবিধা হয়। কারণ ছাত্রছাত্রীরা যখন টিফিনের সময় একটু খেলাধুলা করে, কোনো বাচ্চা যদি এরকম করে পা পিছলে যায় তাহলে তার হাত পা ভেঙে যাইতে পারে। এই কারণে আমরা অবশ্যই আমাদের এলাকাবাসীদেরকে আমাদের এলাকার যেনারা দায়িত্বে আছেন, এই স্কুলের দায়িত্বে আছেন, তেনাদেরকে আমরা অবশ্যই লক্ষ্য করতে বলবো। তেনারা যেন লক্ষ্য করে আমাদের এই স্কুলের পানিগুলো অবশ্যই ড্রেন দিয়ে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। কারণ দরকার পড়লে স্কুলটা একটু উঁচু করুক, মাটি দিয়ে একটু উঁচু করে যেন পানিটা যেন বাইরে যায়। তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনি আসুন, আমাদের কুষ্টিয়া হাই স্কুল, আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর ভবন। এটা হচ্ছে বিদ্যাসাগর ভবন। আমাদের কুষ্টিয়াহাটের প্রতিটা ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে এবং এখানে আমাদের ক্রিকেট খেলা হয়। সবচাইতে আমাদের এখানে আমরা ক্রিকেট খেলি। আমাদের কুষ্টিয়াহাটের ছেলেমেয়েরা এখানে ক্রিকেট খেলে, বিকেলবেলা একটু আবহাওয়া খায়। সুন্দর পরিবেশটাও অনেক সুন্দর, দেখতেও অনেক সুন্দর। আমাদের কুষ্টিয়াহাটটা একটু পুরো স্কুলটা একটু দেখান গেট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুষ্টিয়াহাট স্কুল। এটা হলো একটা গেট, এটা হলো কি ফার্স্ট গেট না সেকেন্ড গেট হবে? এটা হবে সেকেন্ড গেট, এটা হচ্ছে ফার্স্ট গেট। এই গেটটি এখনো ওপেন করা হয়নি। এখানে মূলত কি 12-এর ক্লাস আছে কি? আচ্ছা, 11-12-এর ক্লাস, 12-এর ক্লাস অবধি আছে। এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর রান্নাঘর। যদি আমাদের এই কুষ্টিয়াহাট স্কুলটা ভালো লাগে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন যে কেমন লাগলো, এখানকার পরিবেশটা কেমন লাগলো। এবং এই পানির যেন অবিলম্বে ব্যবস্থা করে আমাদের এলাকাবাসীর, আমাদের এলাকার যেনারা দায়িত্বে আছেন তেনারা যেন এই পানির অবশ্যই ব্যবস্থা করে। কারণ স্কুল খোলা থাকলে এই স্কুলের বাচ্চাদের অসুবিধা হবে। যেসব বাচ্চা এখানে পড়াশোনা করতে আসে সেসব বাচ্চাদের অসুবিধা হতে পারে। অসুবিধা হলে কারণ বাচ্চাদের যদি হাত পা যদি ভেঙে যায় তাহলে তেনাদের পড়াশোনা হবে না। আগামী দিনের এনারা হচ্ছে আগামী প্রজন্মের, এনারা ভবিষ্যৎ, ফিউচার ভবিষ্যৎ। এনারাই হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এনারাই হবেন প্রফেসর, এনারাই হবেন প্রিন্সিপাল। তো এনাদের যদি এখন অসুবিধা হয়, পড়াশোনার মধ্যে যদি অসুবিধা হয় তাহলে তো আমাদের চলবে না। অতএব আমাদের এই স্কুলের পানির ব্যবস্থা অবশ্যই করতে হবে, পানিকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এবং পানি শুকানোর পরে মাটি দিয়ে যেন উঁচু করে। এরা হচ্ছে আমাদের সড়ক, মেন রোড। কোনো যদি সায়েন্সটিফিক অনুষ্ঠান হলে এইখানে হয়, এই জায়গায় অনুষ্ঠান হয়। যাই হোক, আজকে আপনাদেরকে আমি এতটুকুই দেখাচ্ছি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং ফলো করবেন। যারা পেজে দেখছেন অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।